দেশজুড়ে চলছে নির্বাচনী আমেজ, আর নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই আলাপে পিছিয়ে নেই পটুয়াখালীর রাঙাবালির নারীরা। তবে এবার তারা শুধু প্রতিশ্রুতি নয়, চান বাস্তবায়ন। উপকূলের দুরবস্থা, নদী ভাঙন, আধুনিক যুগেও চিকিৎসা সেবা না থাকা ও শিক্ষার সীমাবদ্ধতা সবকিছু মিলিয়ে এখানকার নারীরা প্রত্যাশা করছেন বাস্তব পরিবর্তনের। নদী ও সাগর পাড়ের কঠিন বাস্তবতায় প্রতিদিনের সংগ্রামের মাঝেই তারা স্বপ্ন দেখছেন বদলে যাওয়া এক ভবিষ্যতের। রাঙাবালির নারীদের নির্বাচনী ভাবনার কথা জানব কামরুল হাসানের প্রতিবেদনে। নির্বাচন মানেই উৎসব, আর এই উৎসবে পুরুষদের পাশাপাশি সামিল হতে চান নারীরাও। পটুয়াখালীর রাঙাবালির নারী ভোটাররাও চান নিরাপদ পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে, চান মত প্রকাশের স্বাধীনতা। আমার লাইফে আমি কখনো ভোট দিইনি, তো এবারে যেন ভোট দিতে পারি এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোট হয়, তো পছন্দের যে প্রার্থী থাকে তাকে যেন ভোট দিতে পারে। ছেলেদের কোটা বেশি, মেয়েদের কম, আর সেই বৈষম্যটা যেন না থাকে, অর্থাৎ নারীদের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ। এখানকার নারী ভোটারদের প্রত্যাশা শুধু প্রতিশ্রুতি নয়, এলাকার বাস্তব সমস্যার সমাধানই হোক নির্বাচনের মূল অঙ্গীকার। পাশাপাশি সামাজিক সমস্যার বিরুদ্ধে আগামী সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। নারী যখন বাবার বাড়িতে থাকে, বাবারা চায় তাদের মতামত প্রতিষ্ঠা করতে, যে তুমি এখানে ভোট দেবা। আবার যখন নারী স্বামী সংসারে থাকে, তখনও তারা তাদের মত প্রতিষ্ঠা করতে চায়। আমরা চাই যে বাবা স্বামী তাদের ঊর্ধ্বে থেকে নারীরা যেন তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারে। নারী নির্যাতন, বাল্যবিবাহ, নারী সহিংসতা বন্ধ করার ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে এবং আইনের প্রয়োগ কঠোর করবে। জীবনে ডাকে আমি সারা দিই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। নির্বাচন নিয়ে আগ্রহী শিক্ষার্থী ও নতুন ভোটাররাও। নারীদের শিক্ষার হার বাড়াতে শতভাগ শিক্ষাবৃত্তি বাস্তবায়নের দাবি তাদের। পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ শেষে উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান তারা। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের কাছে আমার আকুল আবেদন, নারী যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সে ব্যবস্থা করা হোক। বাল্যবিবাহ বন্ধ, যৌতুক বন্ধ, নারীদের প্রতি অত্যাচার বন্ধ এবং নারীদের শিক্ষার মান উন্নয়নের জোর দাবি জানাচ্ছে। এমন একজন সরকার চাই যে আমাদের দেশের উন্নয়ন করবে, আমাদের রাঙাবালির উন্নয়ন করবে। যেমন আমাদের এখানে স্বাস্থ্য কমপ্লেক্স নাই। নারী পুরুষের বৈষম্যের কারণে তারা যেন কোনো নিজেদেরকে ছোট না মনে করে, এই বিষয়ে যেন সরকার ভূমিকা পালন করে। তবে শুধু শিক্ষা নয়, নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিও জানিয়েছেন অনেকে। পাশাপাশি নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং উপকূল সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি নারীদের। আমরা আর প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমরা বাস্তব প্রতিফলন চাই। যেমন রাঙ্গাবালিতে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই। নির্বাচন আইলে সবাই আমাকে ধারে আইয়ে কয় আমাকে ভোট দেন, এমনি করে ভেরিভেট করে দিমু, এইটা দিমু ওইটা দিমু। আসলে নির্বাচন সরিয়ে গেলে আমাকে কেউই দেয় না। রাঙাবালি উপজেলায় এবার ভোট দেবেন ৯৬,১০৯ জন ভোটার। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ৪৭,৭৫৯ জন। কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী।